আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ রান্না করব শোল মাছ দিয়ে সিমের বিচি। এই শোল মাছ দিয়ে সিমের বিচি এই তরকারিটা আমার আসলে যখন থেকে সিমের বিচি বাজারে পাওয়া যায় তখন থেকেই খুবই পছন্দের এবং প্রিয় একটা তরকারি। তো ইদানিং এবছরে আজকেই প্রথমে এটা রান্না করলাম, কারণ এখন আর বেশি খাই না। ইউরিক অ্যাসিড বেশি বেড়ে গেলে সমস্যা, এই জন্য এই তরকারিটা খুব বেশি একটা রান্না করা হয় না। তো যতই স্বাস্থ্য সমস্যা থাকুক বা হোক, যে জিনিসটা আমার যে খাবারটা বেশি ভালো লাগে খেতে, সেটা দু একবার খেতে বারণ নেই। কম করে হলেও খেয়ে আত্মাকে শান্তি দেয়া, তুষ্ট করা, এটা মনে হয় আমাদের বিশেষ প্রয়োজন। যাই হোক, এখন আমি তরকারিটা রান্না করছি। এখানে খোসা ছাড়ানো বিচি বাজার থেকে নিয়ে এসেছি, আমাকে বেশি ঝামেলা করতে হয়নি। তো এখন দিয়ে দিচ্ছি। নর্মালি আমরা মাছ যেভাবে ভুনা করি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এরপরে জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সব ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে মিশিয়ে এটাকে মশলাটা কষাবো। এরপরে এখানে মাছ দিয়ে দিব। এখন দিয়ে দিলাম লবণ। এই তরকারিটা আমাদের দেশে, আমাদের মানে দক্ষিণ অঞ্চলে আসলে অনেক সিমের চাষ হয়, কিন্তু এভাবে সিমের বিচির তরকারি আলাদাভাবে খায় না। ওনারা নর্মালি সিম রান্না করে বিভিন্নভাবে, কিন্তু বিচি করে ওটাকে আলাদাভাবে রান্না করা হয় না কখনোই। এই খাবারটা আমি আসলে ঢাকায় এসেই শিখেছি। তো আমি, যেহেতু আমরা মাত্র দুজন খাবো এই তরকারিটা, তাই সব মাছ দিলাম না, 4 টুকরা মাছ দিয়ে রান্না করব। আর সিমের বিচিও অর্ধেকটা নিব, পুরা নিব না, অল্প রান্না করব আর কি। এই তরকারি আমার কাছে ভীষণ ভালো লাগে, খুবই মজা লাগে তরকারিটা। আসলে সব কিছুই সময়ের সাথে সাথে ম্লান হতে চলেছে। জীবনের অনেক কিছু ভালো লাগা, এগুলি আসলে মনে হয় সময়ের পরিক্রমায় সব কিছু এভাবেই চলে। জীবন, এটাই মনে হয় জীবনের নিয়মই চলে। অনেক খাবার খুবই পছন্দ করতাম, যেটা একদমই খাবার বারণ। আবার বারণ থাকা সত্ত্বেও মাঝে মাঝে খাই আত্মার তুষ্টির জন্য। যাই হোক, এখন মাছ কষানো শেষ। এটা যেহেতু তাজা শোল মাছ, আমি সাধারণত তাজা শোল, তারপরে এই যে টাকি মাছ, শিং মাছ, এই ধরনের মাছগুলি রান্নার সময় ভাজি না বেশি একটা, মাঝে মাঝে ভাজি ভুনা করলে। তো এটা আমি কষিয়ে এরপরেই রান্না করছি। সিমের বিচি আর টমেটোটা দিয়ে দিয়েছি। আমি সিমের বিচিটাকে একদম গলিয়ে ফেলবো না, এটা নরম হবে কিন্তু আস্ত থাকবে সিমের বীজটা, এভাবেই রান্না করব। এটা এখন ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিব। এই তরকারিটা আমি ঝোল ঝোল পছন্দ করি, একটু পাতলা ঝোল থাকবে, আর সিমের বীজটা একদম গলে যাবে না, আস্ত থাকবে কিন্তু নরম হবে, সফট হবে, সেভাবেই খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি। যাদের আসলে ইউরিক অ্যাসিডের সমস্যা আছে বা কিডনি পেশেন্ট, তাদের জন্য এই বিনস জাতীয় সবজিগুলি কম খাওয়াই ভালো। যদিও আল্লাহর রহমতে আমার ইউরিক অ্যাসিড বা কিডনি সমস্যা কোনোটাই নেই, তারপরেও সিমের বীজটা ইদানিং আমি একটু কম খেতে চেষ্টা করি। ইউরিক অ্যাসিড বেশি না, কিন্তু বেড়ে যেতে কতক্ষণ, এই ভয়ে। আসলে অন্য অন্য বিগত বছরগুলোতে আমি মিনিমাম 3-4 বার বছরে রান্না করতাম, এখন এবছরে মাত্র এই আজকে রান্না করেছি, বেশ তেমন একটা খাই না ওইভাবে। হয়ে গেছে আমার তরকারিটা অলমোস্ট। ধনেপাতা দিয়েছি লাস্টের দিকে। তরকারিটা ভীষণ মজা হয়েছে। আপনারা এভাবে রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।